হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। স্টোরি রাইটিংয়ের টাইটেল হলো দ্য নাইট অফ দ্য গ্রেট স্টর্ম, সেই বিরাট ঝড়ের একটা রাত। তো এই গল্পটা লিখতে গেলে কী কী পয়েন্টস থাকতে পারে দেখে নাও, বা তোমরা যদি কখনো এই ধরনের পয়েন্টস খুঁজে পাও তাহলে কিভাবে গল্পটা লিখবে। ওভারকাস্ট স্কাই মানে আকাশে মেঘ ঢেকে গেছে। র্যাগিং উইন্ড, জোরে জোরে বাতাস বইছে। টরেনশিয়াল রেইন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ডিফেনিং থান্ডার, এবং তার সঙ্গে বজ্রপাতের আওয়াজ। পিপিল প্যানিকড, লোকেরা ভীষণভাবে ভয় পেয়ে গেছে। পাওয়ার ওয়েন্ট আউট, বৈদ্যুতিক যে আলো বা যে বাতি সেগুলো নিভে গেছে। ফ্লোডেড স্ট্রিট, রাস্তা জলে প্লাবিত হচ্ছে। ফিয়ার অ্যান্ড থ্রিল স্টপ, আর ভয় এবং শিহরণের মধ্য দিয়ে ঝড়টা থামলো। তারপর হচ্ছে রিলাইভ, মানে হচ্ছে একটু শান্তি পাওয়া বা স্বস্তি পাওয়া। তো এভাবে যদি পয়েন্টসগুলো থাকে তাহলে তোমরা কিভাবে গল্পটা লিখবে দেখে নাও। প্রথমে তোমরা টাইটেল যেটা দেবে সেটা হচ্ছে দ্য নাইট অফ দ্য গ্রেট স্টর্ম, যে সেই ঝড়ের বিরাট সেই ঝড়ের রাত। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, দ্য স্কাই ওয়াজ ওভারকাস্ট, আকাশ মেঘে ঢেকে গিয়েছিল। অ্যান্ড ডার্ক ক্লাউডস গ্যাদার্ড হেভিলি অ্যাবভ দ্য টাউন, আর এই কালো মেঘ পুরো শহরটার উপরে, যেন পুরো শহরটাকে যেন ঢেকে দিয়েছিল। সোন এ র্যাগিং উইন্ড বিগ্যান টু ব্লো, শীঘ্রই কী হলো, দ্রুত গতিতে বাতাস বইতে লাগলো। ফলোড বাই টরেনশিয়াল রেইন, আর তার সঙ্গে সঙ্গে এলো মুষলধারে বৃষ্টি। ডিফেনিং থান্ডার রোয়ার্ড অ্যাক্রস দ্য স্কাই, এবং সেই মানে কান পাতা যাচ্ছে না এমন বাজ পড়ার আকাশ শুনতে পাওয়া মানে বাজ পড়ার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল আকাশ থেকে। অ্যান্ড ফ্ল্যাশেস অফ লাইটেনিং লিট আপ দ্য ডার্কনেস, আর সেই অন্ধকারের মধ্যে থেকে বিদ্যুতের যে ঝলকানি বা তার যে চমকানি সেটা দেখা যাচ্ছে। পিপিল প্যানিকড, লোকেরা ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড রাশড ইনডোরস ফর সেফটি, তারা দৌড়ে যে যার বাড়ির মধ্যে প্রবেশ করেছিল সুরক্ষিত থাকার জন্য। সাডেনলি, হঠাৎ, দ্য পাওয়ার ওয়েন্ট আউট, বিদ্যুৎ চলে যায়। লিভিং এভরিথিং ইন কমপ্লিট ডার্কনেস, সব কিছুকে একেবারে অন্ধকারে ঢেকে দেয়। দ্য স্ট্রিটস কুইকলি বিকাম ফ্লাডেড, শীঘ্রই প্রচণ্ড বৃষ্টিতে রাস্তা প্লাবিত হতে থাকে। অ্যান্ড দ্য সাউন্ড অফ রাশিং ওয়াটার ফিল দ্য ইয়ার, আর সেই জলের মানে বাতাসের সঙ্গে সঙ্গে সেই জল, সেটাও হচ্ছে মানে জোড়ো যে জল যেটা আসে আর কি বাতাসের সঙ্গে, সেটা চলতে থাকে। ফিয়ার স্প্রেড অ্যামং পিপিল, লোকেদের মধ্যে একটা ভয়, তার মধ্যে ভয়ে ভয়ে কাজ করতে থাকে। ইয়েট সাম ফেল্ট এ স্ট্রেঞ্জ থ্রিল অ্যাট দ্য পাওয়ার অফ নেচার, আবার অনেকে প্রকৃতির এই অদ্ভুত শক্তির জন্য কেমন শিহরণ অনুভব করতে থাকে। চিলড্রেন ক্ল্যাং টু দেয়ার প্যারেন্টস হোয়াইল এল্ডার্স প্রেড সাইলেন্টলি, বাচ্চারা তাদের বাবা মায়েদেরকে জড়িয়ে ধরে রাখে, আর যেখানে যারা বয়স্ক তারা হচ্ছে নীরবে প্রার্থনা করতে থাকে। আফটার আওয়ার্স অফ ক্যাওয়াস, দীর্ঘক্ষণ এই ঝড় বৃষ্টির পর, দ্য স্টর্ম স্লোলি উইকেন্ড, ধীরে ধীরে ঝড়টা কমে যায়। অ্যান্ড ফাইনালি স্টপ, অবশেষে থেমে যায়। দ্য রেন চেস্ট, বৃষ্টিও থেমে যায়। দ্য উইন্ড কামড, বাতাস শান্ত হয়ে যায়। অ্যান্ড সাইলেন্সড রিটার্ন, আর নীরবতা ফিরে আসে। পিপিল স্টিপড আউটসাইড, লোকেরা আবার বাইরে বার হয়। রিলাইভড, তারা শান্তি পায় বা স্বস্তি লাভ করে। অ্যান্ড গ্রেটফুল টু বি সেফ ওয়ান্স এগেইন, আর তারা কৃতজ্ঞ থাকে যে তারা আরও একবার সুরক্ষিত রয়েছে। তো এই ছিল গল্পটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেমনভাবে লিখতে হবে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।